ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আলোচিত গণমাধ্যম আল জাজিরা নতুন করে একটি ভোটের জরিপ প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের তথ্য এবং কোন দলকে ক্ষমতায় চায় দেশের বেশিরভাগ জনগণ সেসব তথ্য। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আনুমানিক বিচারে 10 কোটি ভোটারের এক বিশাল জরিপ নিয়ে হাজির হল আল জাজিরা গণমাধ্যম। এই জরিপে উঠে এসেছে বাংলাদেশের আসন্ন নির্বাচনের সবচেয়ে আলোচিত 7টি দল এবং সাথে ছিল অন্যান্য দল। জনগণের চোখে কে আসছে ক্ষমতায়, কে হারাচ্ছে জনপ্রিয়তা, আজকের এই জরিপটি তার বড় প্রমাণ হতে পারে। তো দর্শক বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই জানাচ্ছি অন্যান্য দল সম্পর্কে। তো অন্যান্য দলের মধ্যে পড়েছে বিভিন্ন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থী। অন্যান্য দল 2% মানুষের সমর্থনে পেয়েছে 20 লাখ মানুষের সমর্থন, অর্থাৎ 300 আসনে অন্যান্য দল 6টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে গণ অধিকার পরিষদ এই জরিপটি থেকে পেয়েছে 1% মানুষের সমর্থন। গণ অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন নুরুল হক নূর। তো গণ অধিকার পরিষদ তাদের মূল দাবি হল শিক্ষার সুযোগ ভিত্তিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। 10 লাখ মানুষের সমর্থন পাবে গণ অধিকার পরিষদ যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এবং 1% মানুষের সমর্থনে গণ অধিকার পরিষদ 3টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার চলুন জেনে আসি এই জরিপ থেকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো মোট কত শতাংশ মানুষের সমর্থন পেল সে সম্পর্কে। তো বন্ধুরা, এ পর্যায়ে জাতীয় পার্টি, যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের দল, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন। নেতৃত্বে আছে জিএম কাদের। দলটির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ এরশাদ। রংপুর অঞ্চলে তাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অনেক সময় তারা কিংমেকার ভূমিকাও পালন করে। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন। 10 কোটি ভোটারের মাঝে পেয়েছে 20 লাখের মতো ভোট। তো আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সর্বোচ্চ 6টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জরিপে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন পেয়েছে 1% ভোটারের। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। বরিশাল ও আশপাশ এলাকায় এই ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বেশি। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই হাত পাখা মার্কায় নির্বাচন করে। দলটি মূলত ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্র গঠনের কথাই বলে। তরুণ, আলেম ও ইসলামপ্রিয় ভোটারদের কাছে ভীষণ গ্রহণযোগ্যতা পেয়েছে দলটি। যদিও জরিপে দেখা যাচ্ছে 1% মানুষের সমর্থন, কেননা বর্তমানে জানা গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গেই জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে জরিপে 1% মানুষের সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1% মানুষের সমর্থনে এখানে পাবে 10 লাখের মতো ভোট, যেখানে 300 আসনে 3টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। আগের জরিপটি থেকে এই জরিপে দলটি কম জনপ্রিয়তা পেয়েছে। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, চলুন এবার জেনে আসি তারা কত আসন পেতে পারে। শাপলা ফুল মার্কায় নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছে দলটি, তবে এখনও পর্যন্ত প্রতীক বা নিবন্ধনের বিষয়ে কোনো ফলাফল পাওয়া যায়নি। চলছে কার্যক্রম। ছাত্র ও সমাজ থেকে উঠে আসা সংগঠন জাতীয় নাগরিক পার্টি। শিক্ষা ব্যবস্থার সংস্কার, বেকারত্ব দূরীকরণ তাদের মূলনীতি হলেও বর্তমানে তারা নির্বাচনে বিতর্কিত। সংগঠন খুব ছোট হলেও সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে দলটি। তো বন্ধুরা, এই জরিপে 2% মানুষের সমর্থনে জাতীয় নাগরিক পার্টি 10 কোটি ভোটারের মাঝে পেতে পারে 20 লাখের মতো ভোট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 6টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এদের। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের রাজনৈতিক বৈশিষ্ট্য এখনও ধরে রেখেছেন। তিনি মূলধারার রাজনীতিতে জড়িত রয়েছেন। তো বন্ধুরা, এই পর্যায়ে জানবো জামায়াতে ইসলামী বাংলাদেশ সম্পর্কে। তো এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 14% মানুষের সমর্থন, যার নেতৃত্বে আছেন ডাক্তার শফিকুর রহমান। দলটির 50 বছরেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছে। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলে তাদের ভিত্তি মজবুত। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা তাদের প্রধান রাজনীতির নীতি। সাংগঠনিক মসজিদ ভিত্তিক আন্দোলন মাধ্যমে
সাংগঠনিক মসজিদ ভিত্তিক আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয় তারা। ছাত্র শিবির ও মহিলা সংগঠন তাদের প্রধান শক্তি। তো বন্ধুরা, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ মোট ভোটার ছিল 10 কোটি, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের 14% মানুষের সমর্থন পেয়েছে। যেখানে মোট ভোটারের 1,40,00,000 ভোটার তারা ইচ্ছা প্রকাশ করেছে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো জামায়াতে ইসলামী বাংলাদেশকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আর 14% মানুষের সমর্থনে জামায়াতে ইসলামী বাংলাদেশ 42টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কে কে জামায়াত ইসলামীকে পছন্দ করেন জানাবেন। বন্ধুরা, এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে জানব। জরিপে দেখা গেছে 40% মানুষের সমর্থন রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির, যেখানে একটি ভালো আশানুরূপ ফল বলা যেতে পারে, যেখানে আন্তর্জাতিক মহল তাদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলেও মনে করছে। বিএনপির নেতৃত্বে আছেন তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি দলটি পরিচালনা করছেন। 40 বছরের ইতিহাসে দলটি ক্ষমতায় ছিল 3 বার। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালীতে তাদের প্রভাব এখনও শক্তিশালী। বর্তমানে দলটি দাবি করছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ধানের শীষ প্রতীক নিয়ে বরাবরের মতো এবারও লড়বে জাতীয়তাবাদী দল বিএনপি। সাংগঠনিক দুর্বলতা থাকলেও মাঠে কর্মীরা আবারও সক্রিয় ভূমিকা পালন করছে। বন্ধুরা, এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 20% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 10 কোটি, সেখানে প্রায় 2 কোটির মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং 20% মানুষের সমর্থনে আসন্ন জাতীয় নির্বাচনে 300টির আসনের মধ্যে 60টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির। তো বন্ধুরা, এ পর্যায়ে জানব বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে। জরিপে দেখা গেছে বিশাল ভোটে এগিয়ে আছে আওয়ামী লীগ। বাংলাদেশের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ সমর্থন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে। বরাবরের মতো এবারে আল জাজিরার এই জরিপে প্রকাশ পেয়েছে এটি। বাংলাদেশের 60% মানুষের সমর্থন এখনও রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তবে 60% মানুষের অংশগ্রহণ পেয়ে নির্বাচনের ইতিহাস পাল্টে দিতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক শক্তি। জনগণ মনে করছে শান্তিপূর্ণ নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। বর্তমানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যিনি দিল্লিতে বর্তমানে অবস্থান করছেন এবং সাংগঠনিক সকল কার্যকলাপ অনলাইন ভিত্তিক ও দিল্লি থেকে মূলত তিনি দলটি পরিচালনা করছেন। গত 50 বছরের ইতিহাসে দলটি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র নির্মাণের মূল ভূমিকা রেখে আসছে। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, রাজশাহীতে তাদের ভোট ব্যাংক সবচেয়ে শক্তিশালী। গ্রামীণ অবকাঠামো আর শিক্ষা খাতে আগের কাজগুলো নিয়ে আবারও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক পরিস্থিতির উত্তাল অবস্থা এবং সব কিছু মিলিয়ে মানুষ এখন হাঁসফাঁস খাচ্ছে। অনেকেই তো বলেই ফেলেছে আগেই আমরা ভালো ছিলাম। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এ নিয়ে চলছে আলোচনা। আওয়ামী লীগ এই জরিপে বিপুল ভোটে জয়লাভ করেছে। যেখানে মোট ভোটার ছিল 10 কোটি, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে 60% মানুষের সমর্থন। অর্থাৎ 10 কোটি ভোটারের মাঝে 6 কোটির মতো ভোট পেয়েছে আওয়ামী লীগ। তো 60% মানুষের সমর্থনে আওয়ামী লীগ পাবে 180টির মতো আসন। তো বন্ধুরা, এই জরিপে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।